হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাসে আমরা যে টপিকের উপর ডিসকাস করব সেটা হচ্ছে ভেরিলগ কোড ফ্রম আরটিএল ভিউয়ার। তো আমরা একটা লেকচারে হচ্ছে এই জিনিসটা অ্যানালাইসিস করছি কিভাবে আমরা একটা ভেরিলগ কোড লিখে সেখান থেকে হচ্ছে তার আরটিএল ভিউয়ারটা বের করতে পারি। তো এখন আমরা একটু হচ্ছে দেখব যদি আমার কাছে আরটিএল ভিউয়ার থাকে তাহলে এখান থেকে কি আমি বুঝতে পারবো কিনা আমার হচ্ছে কোডটা কিরকম হবে। ওকে? আচ্ছা। সো আমাদের হচ্ছে ল্যাব শিটের আজকে অনেকগুলো এক্সারসাইজ আছে। এর মধ্যে হচ্ছে একটা এক্সারসাইজ হচ্ছে কিভাবে আমরা হচ্ছে ভেরিলগ কোডটা হচ্ছে ডিজাইন করতে পারি। ঠিক আছে? এই আরটিএল ভিউ থেকে। তো এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আ একটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট এবং কম্বিনেশনাল লজিক সার্কিটের একটা কি কম্বিনেশন, রাইট? আচ্ছা। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে আমাদের এখানে একটা হচ্ছে ফ্লিপ ফ্লপ আছে। ফ্লিপ ফ্লপটা হচ্ছে কি? ফ্লিপ ফ্লপটা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ এখানে আছে। এটা বেসিক্যালি হচ্ছে টি ইনপুট দেওয়া আছে। এর মানে হচ্ছে ডি ফ্লিপ ফ্লপকে আমরা হচ্ছে কিভাবে টি ফ্লিপ ফ্লপে হচ্ছে কনভার্ট করতে পারি সেটার একটা ডায়াগ্রাম। তো এখানে দেখা আছে হচ্ছে কি আমরা এটা হচ্ছে ডি ইনপুট অর্থাৎ হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিটের। এটা হচ্ছে অ্যা ক্লক, এটা হচ্ছে ক্লক। আমরা একটা হচ্ছে পজিটিভ এডজ ট্রিগার ক্লক দিচ্ছি। আর এই যে টি এর ইনপুটটা হচ্ছে একটা এন্ড গেটে আছে, রাইট? আচ্ছা। সো এখানে আছে হচ্ছে এই বাবল চিহ্ন মিনস হচ্ছে ইনভার্টার। এই বাবল চিহ্ন হচ্ছে কানেক্ট হচ্ছে কোথায়? এটা হচ্ছে এই পয়েন্টে কিউ। সো এখানে আসবে হচ্ছে কি কিউ বার। আর এটা হচ্ছে কি টি। আর এই পয়েন্টে আসবে হচ্ছে এটা হচ্ছে কানেক্টেড হচ্ছে কোথায়? এটা হচ্ছে টি বার। আর এটা কানেক্ট হবে হচ্ছে কি? আচ্ছা, এটা হচ্ছে কি? কিউ বার হয়ে যাচ্ছে। এটা হবে হচ্ছে কি? কিউ। ওকে? যেহেতু এই পয়েন্ট থেকে হচ্ছে কি এটা হচ্ছে কানেক্ট হয়েছে। সো এখানে হচ্ছে কি? সো এখানে আমরা পাচ্ছি হচ্ছে কিউ টি বার আর এখানে পাচ্ছি কি টি কিউ। ওকে? অ্যান্ড দেন এখানে হচ্ছে তাদের একটা যোগফল আসছে। যোগফলটা হচ্ছে এরকম টি কিউ বার অর টি বার কিউ। অ্যান্ড দেন এই যে অর গেটের আউটপুটটা এটা হচ্ছে এই পয়েন্টে কানেক্টেড। এখন আমাদেরকে হচ্ছে বুঝতে হবে আমরা যদি হচ্ছে সরাসরি XOR গেটের এটা যদি আমরা হচ্ছে ডিজাইন করতে চাই, আমরা কিন্তু এভাবে লিখতে পারবো না। অ্যাসাইন আমি এটার নাম দিলাম অন্য আরেকটা নাম দিলাম, ঠিক আছে? সো এটার নাম দিলাম ধরো আমি হচ্ছে y। আমি কিন্তু এভাবে লিখতে পারবো না। অ্যাসাইন y ইকুয়াল টু t কিউ বার অর t বার কিউ। কেন লিখতে পারবো না? কারণ এটার ইনপুট তো আমি জানি না। এটা হচ্ছে তখনই হচ্ছে ইভালুয়েট হবে যখন হচ্ছে আমার সিকোয়েন্সিয়াল সার্কিটটা কি রান করবে। সিকোয়েন্সিয়াল সার্কিটটা যখন রান করবে। তাহলে এটা কিভাবে লিখতে হয় সেটাই হচ্ছে আমরা আজকে একটু দেখব। ঠিক আছে? তো এটার জন্য আমাকে ১ম এ হচ্ছে ভেরিলগ কোড লেখার জন্য আমাকে যেতে হবে কোয়ার্টার সফটওয়্যারে। সো কোয়ার্টার সফটওয়্যারে ১ম এই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোন ফোল্ডারে আমি সেভ করতে চাই সেটা আমরা হচ্ছে সিলেক্ট করে নিব। তারপরে হচ্ছে আমরা এটা নাম দিব। আমি ধরলাম এটার নাম দিলাম হচ্ছে এক্সারসাইজ 1। সো আমরা হচ্ছে ইনিশিয়ালি তাদের আ এই আরটিএল ভিউ এর জন্য হচ্ছে আমরা প্রজেক্টটা ওপেন করে ফেললাম। সো এক্সারসাইজ 1 এখন আমাদেরকে ওপেন করতে হবে ভেরিলগ এইচডিএল ফাইল। আমরা ভেরিলগ এইচডিএল ফাইলটা লিখব। আচ্ছা। তো আমাদের সার্কিটের হচ্ছে ইনপুট কি, কি? আমরা যদি একটু হচ্ছে দেখে আসি, আমাদের সার্কিটের ইনপুট কি, কি? তো এখানে হচ্ছে দেখে বোঝা যাচ্ছে আমাদের সার্কিটের ইনপুট হচ্ছে টি এবং ক্লক। আমাদের সার্কিটের ইনপুট কি, কি? টি এবং ক্লক। আর আউটপুটটা কি? আউটপুটটা হচ্ছে কিউ। ওকে? তাহলে হচ্ছে আমরা হচ্ছে সেভাবে হচ্ছে লিখি।
সো আমরা হচ্ছে লিখে নেই মডিউল, আমরা নাম দিলাম হচ্ছে কি এক্সারসাইজ 1। আমার এখানে ইনপুট হচ্ছে টি, ক্লক এবং আউটপুট হচ্ছে কিউ। সো আমার এখানে হচ্ছে ইনপুট টি এবং ক্লক, আউটপুট আমরা যেহেতু অলওয়েজ ব্লক ইউজ করব, আউটপুট হচ্ছে কিউ। সবগুলা হচ্ছে 1 বিটের। এখন আমরা যদি অলওয়েজ ব্লকে চলে আসি, অলওয়েজ এট আমাদের এখানে হচ্ছে কাজ করবে কখন, যখন পজিটিভ এডস ক্লকটা আসছে, যখন পজিটিভ এডস ক্লকটা আসছে। এখন আমাদেরকে হচ্ছে আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে নন ব্লকিং স্টেটমেন্টটা ইউজ করি, রাইট? নন ব্লকিং স্টেটমেন্টটা ইউজ করি। আমরা হচ্ছে শিফট রেজিস্টারে হচ্ছে দেখছিলাম কিভাবে হচ্ছে আমরা এই কোনো একটা ভ্যালুকে আমরা শিফট করতে পারি। ফর এক্সাম্পল হচ্ছে ডি ইনপুটকে আমরা হচ্ছে কিউ তে শিফট করি। আবার হচ্ছে কাউন্টারে আমরা দেখছি সেটা হচ্ছে কিউ প্লাস 1 এর ভ্যালুটা কিউ তে শিফট করলাম। এটার মানেটা হচ্ছে কিউ এর তো ইনিশিয়াল কোনো ভ্যালু থাকবে না। সো ইনিশিয়ালি হচ্ছে একভাবে হচ্ছে পাস হবে এবং পরবর্তী স্টেট গুলোতে হচ্ছে কিউ প্লাস 1 এর ভ্যালুটা পাস হবে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কিউ আউটপুটটা কি, তো আমরা হচ্ছে একটু দেখে আসি কি আউটপুটটা হচ্ছে কি টি কিউ বার এবং কি কিউ বার টি। আমরা যদি একটু লিখে নেই আমাদের এক্সপ্রেশনটা কি রকম, টি কিউ বার প্লাস টি বার কিউ, এটাই ছিল কি আমাদের এক্সপ্রেশনটা। তাহলে আমরা হচ্ছে এই এক্সপ্রেশনটা এখন হচ্ছে কিভাবে লিখতে পারি, আমরা এটা লিখতে পারি হচ্ছে এভাবে টি and কিউ বার, এটার মানেটা হচ্ছে কি কিউ বার, ওকে? এন্ড দেন হবে কি অর হবে এন্ড দেন টি বার এন্ড কিউ। এন্ড দেন আমরা যদি এভাবে লিখি তাহলে হচ্ছে আমাদের ওই সার্কিটটা আসার কথা। আমরা একটু হচ্ছে চেক করে দেখি। আচ্ছা, প্রথমে আমরা একটু হচ্ছে কম্পাইল করে দেখি আমাদের কোডে কোনো ভুল আছে কিনা। ওকে, সো রান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো আমরা এরর পাইনি। ওকে, আমাদের হচ্ছে ফুল কম্পাইলেশন সাকসেসফুল। এন্ড দেন আমরা হচ্ছে যদি আরটিএল ভিউ বের করতে চাই তাহলে আমরা হচ্ছে যাব কোথায়, আমরা হচ্ছে টুলস, নেটলিস্ট ভিউয়ার, এখান থেকে আসবো হচ্ছে আরটিএল ভিউয়ার। ওকে, সো আমরা হচ্ছে পেয়ে গেলাম আমাদের আরটিএল ভিউয়ার। তো এটা হচ্ছে নিশ্চয়ই হচ্ছে দেখতে কার মতো, এটা হচ্ছে এর আগেরটার মতো, আমাদের হচ্ছে যেই কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটার মতো। ওকে, তাহলে আমরা হচ্ছে পেয়ে গেলাম কিভাবে ভেরিলগ কোডটা লিখতে হবে। তো এটা আমরা হচ্ছে বের করলাম, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল একটা লজিক সার্কিটের কিভাবে হচ্ছে আমরা আরটিএল ভিউ থেকে হচ্ছে ভেরিলগ কোড লিখতে পারি। এখন আমরা হচ্ছে আরেকটা কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে কিভাবে আমরা একটা কম্বিনেশনাল লজিক সার্কিটের আরটিএল ভিউ থেকে আমরা হচ্ছে কোডটা লিখতে পারি। তো আমরা হচ্ছে আমাদের বইয়ের একটা এক্সাম্পল নিতে চাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল বইয়ের। তো এটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে এটা একটা হচ্ছে মার্কস 4:1 মার্কস। কিভাবে 4:1 মার্কস হচ্ছে, দেখো এখানে হচ্ছে দুইটা 2:1 মার্কস ইউজ করে এখানে একটা 4:1 মার্কস ইউজ করা হয়েছে। তো এটা হচ্ছে সুইচ। তো আমরা হচ্ছে জানি 4:1 মার্কস যদি হয় তাহলে তাদের সুইচ থাকবে হচ্ছে দুইটা, S1 এবং S0, এবং হচ্ছে তাদের ইনপুট হচ্ছে চারটা। এখানে হচ্ছে ইনপুট হচ্ছে চারটা, ওমেগা নট, ওমেগা 1, 2 এবং 3, আর এটা হচ্ছে আউটপুট।
তো এই কাজটাই এরা হচ্ছে কি দুইটা ভাগে করছে। এস নট যখন হচ্ছে 0 তখন হচ্ছে ওমেগা নট পাস হবে, যখন 1 তখন ওমেগা 1 পাস হবে। সিমিলারলি হচ্ছে 0 হলে ওমেগা 2 পাস হবে, 1 হলে ওমেগা 3 পাস হবে। তো এটার নাম দিলাম আমি হচ্ছে y1 আর এটার নাম দিলাম হচ্ছে y2। দেন আমাদের এখানে s1 যদি 0 হয় তাহলে পাস করবে হচ্ছে y1 এবং যদি 1 হয় তাহলে পাস করবে হচ্ছে কি y2। তো এটার জন্য আমরা একটা হচ্ছে কোড লিখতে চাচ্ছি। সো আমরা একটা নিউ প্রজেক্ট ওপেন করলাম। তো এটার নাম দিলাম হচ্ছে marks41 আন্ডারস্কোর marks21, অর্থাৎ marks21 ইউজ করে আমরা কিভাবে 41 এই মার্কসটা ডিজাইন করতে পারি। নেক্সট। ওকে, সো আমরা হচ্ছে তার জন্য একটা প্রজেক্ট ওপেন করে ফেলছি। এখন আমাদের হচ্ছে ভেরিলক এইচডিএল কোডটা লিখতে হবে। আচ্ছা, তো ভেরিলক এইচডিএল কোডটা যখন আমরা লিখবো আমাদের একটু হচ্ছে চিন্তা করতে হবে, সেটা হচ্ছে আমাদের ডায়াগ্রামটা হচ্ছে কি রকম। আমাদের ডায়াগ্রামটা হচ্ছে এরকম, এটা ধরো 2:1 মার্কস, এটা হচ্ছে কি 2:1 মার্কস, এন্ড দেন এটা হচ্ছে 4:1 মার্কস। ওকে, তো এখানে আছে হচ্ছে S1 এন্ড এখানে আছে হচ্ছে S নট এবং কি এখানেও কি S নট আছে। এটার নাম দিলাম হচ্ছে y1, এটার নাম হচ্ছে কি y2, এন্ড ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে f। তো ইনিশিয়ালি আমাকে লিখতে হবে হচ্ছে কি এটার নাম কি। সো আমরা হচ্ছে লিখলাম মডিউল marks41 আন্ডারস্কোর কি marks21। তো এখানে হচ্ছে ইনপুট গুলা কি কি, ইনপুট গুলা হচ্ছে সো আমরা নাম ইউজ করলাম হচ্ছে marks41 marks21। এখানে হচ্ছে ইনপুট গুলা কি কি, ইনপুট গুলা হচ্ছে s নট, s1, ওমেগা নট, ওমেগা 1, ওমেগা 2 এবং ওমেগা 3 এবং আমাদের আউটপুট হচ্ছে f। তো এখান থেকে আমি পাচ্ছি আমার ইনপুট গুলা কি কি, ইনপুট গুলা হচ্ছে s নট থেকে ওমেগা 3 পর্যন্ত। সো এটা হচ্ছে আমাদের ইনপুট। সো আমাদের আউটপুটটা কি, আউটপুট f, আউটপুট হচ্ছে f। আমাদের এখানে একটা ওয়্যার ইউজ করছি, ওয়্যারটা হচ্ছে y1 এবং y2। তো আমাদের কাজটা হবে কি একটা ব্লক ইউজ করা, 2:1 মার্কসের ব্লক ইউজ করা। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 2:1 মার্কসের ব্লক ইউজ করতে হবে। তো আমরা হচ্ছে 2:1 মার্কসের জন্য লিখলাম মডিউল marks21। আমরা হচ্ছে যে কোনো একটা নাম ধরে নিলাম, ধরো আমরা নাম ধরলাম s, ইনপুট হচ্ছে i নট এবং i1 এবং আউটপুটকে আমরা ধরলাম হচ্ছে y। তাহলে এখানে আমার হচ্ছে ইনপুট কি কি, ইনপুট হচ্ছে s, i নট এবং i1 এবং আউটপুট reg, এটা হচ্ছে y। তাহলে ইনপুট এবং আউটপুট আমরা হচ্ছে পেয়ে গেলাম, রাইট? আচ্ছা, এখন আমরা হচ্ছে চলে আসবো অলওয়েজ ব্লকে। আমরা যদি অলওয়েজ ব্লকে চলে আসি তাহলে আমরা এখন যদি একটা কেস স্টেটমেন্ট ইউজ করি। আমরা হচ্ছে অনেকগুলো স্টেটমেন্ট শিখছি, ইফ এলস। তো আমরা হচ্ছে এর আগে মার্কসেরটা হচ্ছে ইফ এলস দিয়ে করছি, আমরা এখন একটু ট্রাই করি কেস স্টেটমেন্ট দিয়ে কিভাবে করতে পারি। তাহলে লিখতে পারি হচ্ছে কেস 1 বিট 0, যদি 1 বিট 0 হয় কার ভ্যালু, যখন হচ্ছে s এর ভ্যালু 1 বিট 0 হয় তখন হচ্ছে y এর ভ্যালু হবে কি i নট। আর যদি 1 বিট 1 হয় তখন হচ্ছে y এর ভ্যালু হচ্ছে i1।
সো এন কেস, সো আমরা হচ্ছে এন কেস এন্ড হচ্ছে এখানে হচ্ছে বিগিন এর জন্য একটা এন্ড লিখলাম এন্ড হচ্ছে এন্ড মডিউল। সো আমরা হচ্ছে 2:1 মার্কস এর জন্য কোডটা লিখে ফেললাম। এখন আমরা এই কোডটাকে আমরা হচ্ছে এখানে কল করব। তো আমাদের প্রথম কলটা হচ্ছে মার্কস টু 1, আমরা নাম দিলাম F1। আমরা প্রথম মার্কসটা ধরলাম হচ্ছে এটা, উপরেরটা আমরা এই যে এটাকে ধরলাম, এটাকে ধরলাম হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে মার্কস 1, এটা হচ্ছে মার্কস 2, আর এটাকে ধরলাম মার্কস 3। তাহলে এই তিনটা মার্কসের জন্য আমরা যদি লিখতে চাই, আমরা যদি মার্কস 1 এ যাই, F1, তাহলে তার ইনপুট কি কি? ইনপুট হচ্ছে S নট, ওমেগা নট, ওমেগা 1 এবং তার আউটপুট কি? Y1। সিমিলারলি আমরা হচ্ছে পরেরটার জন্য যদি লিখি, পরেরটার জন্য নাম দিলাম হচ্ছে F2। তাহলে পরেরটার জন্য S নট, ওমেগা 2, ওমেগা 3 এবং হচ্ছে কি Y2। লাস্টেরটাকে আমরা ধরলাম হচ্ছে কি F3। তাহলে F3 তে কি হবে? F3 এর হচ্ছে ইনপুট হচ্ছে S1 আর এই ইনপুটটা হবে কি Y1, Y1, Y2 এবং আউটপুট হবে F। ওকে, যেহেতু এখানে কি আছে Y1, Y2 হচ্ছে ইনপুট, S1 ইনপুট আর আউটপুট কি F, আমরা অবশ্যই কি সিকোয়েন্সটা ফলো করব। দেখো এখানে হচ্ছে সিকোয়েন্সটা কি, প্রথমে হচ্ছে সুইচ, তারপর দুইটা ইনপুট, তারপর আউটপুট। তো আমরা সবগুলো কিন্তু একরকম করছি, প্রথমে একটা সুইচ, তারপরে ইনপুট, তারপর আউটপুট। এবং আমাদেরকে মাথায় রাখতে হবে অবশ্যই কি সিকোয়েন্স ফলো রাখতে হবে। ওমেগা নট আগে লিখছি, এর মিনস হচ্ছে 0 হলে ওমেগা নট হবে। যদি আমি ওমেগা 1 আগে লিখতাম তাহলে যে জিনিসটা এক্সপ্রেস করতো 0 হলে ওমেগা 1 আগে শো করতো। সো এটা হচ্ছে আমার হচ্ছে মার্কস কমপ্লিট এন্ড ফাইনালি হচ্ছে এন্ড মডিউল। তো এটা আমাদের মোটামুটি 4:1 মার্কস এর হচ্ছে কোডটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল। এখন আমরা সেভ করতে চাচ্ছি, আমি সেভ করলাম, কম্পাইল করলাম। সো এটা হচ্ছে কম্পাইল হচ্ছে। আচ্ছা, সো দ্যাট হচ্ছে এখানে আমাদের কম্পাইলেশন ওয়াজ সাকসেসফুল। 5টা ওয়ার্নিং আছে, আমরা এটাকে ওভারলুক করলাম। এখন আমরা হচ্ছে আরটিএল ভিউ দেখব। আরটিএল ভিউ দেখার জন্য হচ্ছে টুলস, নেটলিস্ট ভিউয়ার, আরটিএল ভিউ। ওকে, সো আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের হচ্ছে তার আরটিএল ভিউয়ার। তো এখানে হচ্ছে যে জিনিসটা আছে দেখো, এস আই নট আই ওয়ান, এস আই নট আই ওয়ান, এটা জাস্ট হচ্ছে ইনপুট গুলা বোঝাচ্ছে। তাহলে এখানে প্রথম মার্কসে এস হচ্ছে এস নট, তারপরে হচ্ছে ওমেগা নট, ওমেগা 1, আর এটার ক্ষেত্রে কি এস নট সেম, এটা হবে ওমেগা 2, 3, আর এস 1টা হচ্ছে পরেরটা কানেক্ট হবে। তাহলে আমরা হচ্ছে এটা পেয়ে গেলাম কি আরটিএল ভিউয়ার। আমরা আরেকবার যদি চেক করে দেখি আমাদের আরটিএল ভিউটা ঠিক আসছে কিনা। সো এটা হচ্ছে কি আমাদের আরটিএল ভিউয়ার 4:1 মার্কস এ ইউজিং 2:1 মার্কস। ওকে, সো আমরা হচ্ছে বুঝতে পারলাম কিভাবে আরটিএল ভিউয়ার থেকে আমরা হচ্ছে তার কোডটা ডিজাইন করতে পারবো বা লিখতে পারবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আশা করি সবাই বুঝতে পারছো, তোমরা বাসায় প্র্যাকটিস করবে এই ধরনের আরটিএল ভিউয়ার থেকে কিভাবে কোড লেখা যায়। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ।